তো আমাদের 21 দিয়ে আজকে স্টার্ট হচ্ছে। কই গেল 21? চলো, এটা ছিল 21 নম্বর কোশ্চেন, ঠিক? আচ্ছা, এটার অ্যান্সার বলো, এটার অ্যান্সার কত করেছো? অপশন 4 এটার কারেক্ট অ্যান্সার। 4 এটার কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তো যারা 4 করেছো একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একদম কারেক্ট হচ্ছে। এবার দেখে নিই একটু কোশ্চেনটা কি ছিল। এইখানে বলছে হাউ মেনি নট স্টু, এটা আমাদের বাদ যাবে, তাহলে এটা যদি বাদ যায় স্যালাডস, ওকে, তাহলে আমাদের 29 হচ্ছে, তাই তো? স্যালাডস হচ্ছে শুধু কত হয়ে যাচ্ছে? স্যালাড, হাউ মেনি পিপল প্রেফার স্যালাড, ওকে। তাহলে স্যালাডস হচ্ছে আমাদের 29 প্লাস 12 হয়ে যাবে। 29 প্লাস 12 হয়ে যাবে, আমাদের স্যালাড প্রেফার করছে, তাহলে হচ্ছে আমাদের 40, কত হচ্ছে? 41। 41। নেক্সট, এটা একবার এগুলো কোশ্চেন একদম ইজি কোশ্চেন, পাতি কোশ্চেন। আচ্ছা, এটার অ্যান্সার বলো। এটা সঠিক অ্যান্সার হবে অপশন 4। দেখে নি, দেখে নি কোশ্চেন কি আছে। এটাই তো 22 নম্বর কোশ্চেন ছিল। আমি সেটাই ভাবছি যে এই কোশ্চেনটা মনে হচ্ছে অন্য জায়গাতে। দেখিনি, ঠিক আছে। আচ্ছা, আমাদের এখানে কি আছে? এখানে CHAIR এটা আছে। আর আমাদের এখানে কি হচ্ছে? দেখো, এখানে সি এর কোড 5 দেওয়া আছে, মানে এখানে 3+2, তাই না? এটাই বলছো? আর এইচ এর কোড 10, এইচ এর কোড কত আছে? এইচ এর কোড 10, মানে হচ্ছে +2 করে দেওয়া আছে। এর কোড +3, মানে 2 করে প্লাস করে 1 কে 3 করা আছে। আই এর কোড 9, এটা 10 11 করা আছে। আর এর কোড 18 +20 করা আছে। তাহলে ভালো, যারা দেখতে পেয়ে গেছো এটা, যাদের প্লেস ভ্যালু মুছতো তারাই দেখতে পাবে শুধু। আচ্ছা, টি হচ্ছে কত? 20, তাহলে এটা হবে কত? 22। U21, তাহলে এটা হবে 23। T20, তার মানে হয়ে যাবে 22। ও হচ্ছে 15, মানে 17। পুরোটা করে দিচ্ছি। আর হচ্ছে 18, মানে হচ্ছে 20। এবার এটা হচ্ছে কোন অপশনে আছে? তুমি বলবে 4 নম্বর। 4 নম্বর অ্যান্সার। দেখতে পেয়েছো মানে তোমার প্রিপারেশন একদম ঠিকঠাক হচ্ছে, দেখতে পাচ্ছ। এটাতে আসো, এটার অ্যান্সার বলো। অপশন অপশন 2 বলছো? অপশন, আচ্ছা, এটার অ্যান্সার অপশন 2 হবে। এবার দেখে নি কেন 2 হবে। কেন 2 হবে একটু দেখে নাও তাহলে। এখানে বলছে কোশ্চেন আমার কোনটা বলো তো? এই যে এটা হচ্ছে কোশ্চেন, ভালোভাবে খেয়াল করবে। কোশ্চেন কি আছে? কোশ্চেন আমাদের আছে হচ্ছে LEMON। এবার দেখো কি বলছে, ফার্স্ট এলিমেন্ট ইজ এ ভাওয়েল। প্রথমটা এল কি কোনো ভাওয়েল? এল ভাওয়েল না, তাহলে এটা আর পড়ার দরকার নেই। ফার্স্ট এলিমেন্ট ইজ এ কনসোনেন্ট, প্রথমটা কনসোনেন্ট, হ্যাঁ, তাহলে এটা পড়তে হবে, ঠিক বলছে। অ্যান্ড দ্য লাস্ট, এখানে বলছে ফার্স্ট এলিমেন্ট ইজ এ কনসোনেন্ট অ্যান্ড দ্য লাস্ট। আচ্ছা, লাস্ট এ ভাওয়েল, আচ্ছা লাস্টেরটা বলছে ভাওয়েল। আচ্ছা, প্রথমটা কনসোনেন্ট, লাস্টেরটা কি ভাওয়েল? ভাওয়েল না, তাহলে এটাও পড়ার দরকার নেই, আর ভুলে যাও এটাও। এইবার যদি আসি পরেরটায়, ইফ বোথ সেকেন্ড অ্যান্ড ফোর্থ এলিমেন্টস আর ভাওয়েল, বলছে সেকেন্ড আর ফোর্থটা হচ্ছে ভাওয়েল। সেকেন্ড আর কই গেল? সেকেন্ড আর কত বলছে? আচ্ছা, সেকেন্ডেরটাই তো, আচ্ছা ভাওয়েল, একদম ভাওয়েল। সেকেন্ড আর ফোর্থটাও দেখো ভাওয়েল, ঠিক না? তাহলে এটা তো ফলো করছে, সেকেন্ড আর ফোর্থ হচ্ছে ভাওয়েল। তাহলে এবার এটার কোডটা নিতে হবে। এখানে বলছে দেন ফোর্থ এলিমেন্ট ইজ টু বি কোডেড অ্যাজ কোড ফর দ্য সেকেন্ড এলিমেন্ট। সেকেন্ড এলিমেন্টের কোড দিয়ে আমাদের করতে হবে কোনটা? ফোর্থকে কোড করতে হবে। আচ্ছা, সেকেন্ড মানে হচ্ছে এর কোড কি হবে? এর কোড 7, তার মানে চারেরটা কোড হবে কত? 7। এটা তো হয়ে গেল। অ্যান্ড ভাইস ভার্সা, এবার এটার মানে অনেকে বুঝবে না। ভাইস ভার্সা মানে হচ্ছে এটার চেঞ্জ হয়ে যাবে, এটার কোড এটাতে আসবে, এটার কোড এটা, 4 নম্বরটা কোড এটা আসবে। ভালো কোশ্চেন এটাতে। ভাইস ভার্সা মানে চেঞ্জ হয়ে যাবে। তাহলে ওয়ের কোড কত আছে বলো? ওয়ের কোড 3, তাহলে 3 এখানে আসবে, ঠিক আছে? ভাইস, একদম একদম, একটু ভাইস ভার্সা মানে একটু গুগলে সার্চ করে নিলে হয়ে যেত। ভাইস ভার্সা মানে একটা আরেকটার সাথে চেঞ্জ হয়ে যায় পুরোপুরি। আচ্ছা, এবার বাকিটা আমাদের সেম বসবে। বাকি যদি সেম বসে, এল এর কোড এল বসিয়ে দাও, কত আছে? 6 বসিয়ে দাও। এম এর কোড কত আছে বলো? এম এর কোড 8 আছে, বসিয়ে দাও। এন এর কোড কত আছে? 9 আছে, বসিয়ে দাও। এটা কোন অপশনে আছে? 63897। 63897 অপশন বি অ্যান্সার, ঠিক আছে? এটাই ভাবে হতো। হুম, ভালো কোশ্চেন। নেক্সট আসো। আচ্ছা, এটার অ্যান্সার বলো। 24। বাংলা ল্যাঙ্গুয়েজে কি গন্ডগোল আছে? 4, এটার 4 অ্যান্সারই হবে, ঠিক আছে? 4 অ্যান্সারই হবে এটার। আচ্ছা, দেখে নি এটার কেউ অ্যান্সার করেছো, দেখে নি এটা বাংলা একটা ইংলিশের সাথে গন্ডগোল আছে কিনা। বলছে এই সিরিজে কতগুলি ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ মানে হচ্ছে কনসোনেন্ট, কতগুলো কনসোনেন্ট আছে, তাই তো? ব্যঞ্জন তো কনসোনেন্টই, যতদূর আমার মনে পড়ছে কনসোনেন্টই হবে। হ্যাঁ, কনসোনেন্ট আছে, যেগুলো সরাসরি স্বরবর্ণ মানে ভাওয়েল দ্বারা। বলছে এখানে কতগুলি ব্যঞ্জন বর্ণ এমন আছে, ব্যঞ্জন বর্ণ মানে হচ্ছে ধরো সি একটা ব্যঞ্জন বর্ণ, এটা একটা ব্যঞ্জন বর্ণ, যেগুলো সরাসরি একটি ভাওয়েল দ্বারা পূর্বে, মানে ভায়েল পূর্বে থাকবে, মানে আগে একটা ভায়েল থাকবে, মানে ধরো আগে একটা এ থাকবে, কথার কথা। এবং একটি স্বরবর্ণ দ্বারা পরে রয়েছে, মানে একটা স্বরবর্ণ পরে, মানে একটা ভায়েল পরে রয়েছে। বাংলা খুব সুন্দর ট্রান্সলেট হয়েছে এখানে, বোঝা গেল? শুদ্ধ বাংলা। এবার বলছে এবং ব্যঞ্জন বর্ণটি সবচেয়ে বেশি সংখ্যাবার পুনরাবৃত্ত হয়েছে। হুম। হুম।
কোন অক্ষরটা বেশিবার আছে, একদম ঠিক বলেছো, কোনটা সব থেকে বেশিবার আমাদের এখানে রিপিট হয়েছে। কই গেল, এই যে, হ্যাঁ। তাহলে আমাদের এখানে বলছে কোন ব্যঞ্জন বর্ণটি, কোন কনসোনেন্টটি সব থেকে বেশি আমাদের রিপিট হচ্ছে। তো এবার মজাদার বিষয় হচ্ছে অপশনের দিকে, সোজা অপশনের দিকে দৌড় দাও। অপশনে কি আছে? এখানে আছে হচ্ছে ওয়াই, তারপর ডি, তারপর কে, তারপর এল। ওয়াই ডি কে এল। ওয়াই ডি কে এল, ওয়াই ডি কে এল। আচ্ছা, ওয়াই ডি কে এল। আচ্ছা, ওয়াই ডি কে এল, তাহলে সব থেকে বেশি ওয়াই হতে পারে, ডি হতে পারে, কে হতে পারে, এল হতে পারে। আচ্ছা বলো, ওয়াই কবার এসছে এই পুরো সিরিজে, ওয়াই কবার এসছে বলো। ওয়াই আমরা যদি দেখি এখান থেকে একবার, এখানে দুবার, তাহলে ওয়াই কে দুবারে রাখো। আর আচ্ছা, ডিও দুবার এসছে বলছো, তাহলে পুরোটার মধ্যে ডিও দুবার এসছে, তাহলে ডিও দুবার, কেও দুবার, এল কত, তিনবার বললে। ব্যাস। তো পরীক্ষায়, পরীক্ষায় এই কোশ্চেনের জন্য এইটুকুই ইজ্জত দেবে যে কোন বর্ণটি। না না অবশ্য না, না এটা, এটা তো এটা অন্য, এটা অন্য, এটা অন্য। এটা বলছে কত মানে সব থেকে বেশিবার, এই যে এটা আলাদা, সব থেকে বেশিবার রিপিট হয়েছে এল। ঠিক আছে, এটা দুটো কোশ্চেন দিয়েছে। আরেকটা কোশ্চেন হচ্ছে এরকম কতগুলো আছে যার আগে ভাওয়েল আর পরে, আগে ভাওয়েল পরে ভাওয়েল মিডিলে কনসোনেন্ট, সেরকম হচ্ছে তিনটে তুমি খুঁজে পাবে এরকম। কটা খুঁজে পাবে? তিনটে। এবার তিনটে যদি এখানে খুঁজে পাও, এখানেও দেখো তিনটে খুঁজে পাবে, মানে এই দুটোর মধ্যে কনফিউশন থাকবে। এবার সব থেকে ভালো হচ্ছে এটাই খোঁজো যে কোনটা সব থেকে বেশিবার রিপিট হয়েছে, ওয়াই ডি কে না এল। তাহলে এখানে দেখলে রিপিট সব থেকে বেশিবার হচ্ছে এল, হচ্ছে সব থেকে বেশিবার রিপিট হচ্ছে বললে, তাই তো তিনবার। তাহলে এল যদি আমরা দেখি, এল তিনবার হয়েছে, দেখে নিতে হবে। এল এখানে একবার, এখানে একবার, দুবার, এখানে একবার, তিনবার, এল তিনবারই রিপিট হচ্ছে, তার মানে সব থেকে বেশিবার রিপিট হচ্ছে, ব্যাস ওইটুকু অ্যান্সার করে দাও। বুঝা গেল? তাহলে পরীক্ষায় যদি এই কোশ্চেন আসে, এই, হ্যাঁ এই কোশ্চেন আমি আরেকবার বলি কোশ্চেনটা কিভাবে দেখবে। দেখো কোশ্চেনটার মধ্যে দুটো কোশ্চেন দেওয়া। প্রথম কোশ্চেন কি বলছে, যে কতগুলো এরকম আছে যার আগে একটা ভাওয়েল, তারপরে কনসোনেন্ট, তারপরে একটা ভাওয়েল। এটা তুমি খুঁজতে পারো যে আগে ভাওয়েল পরে কনসোনেন্ট, এভাবে খুঁজলে তোমার টাইম লস হবে। বাট বাড়ির থেকে যদি তোমার একটু এটা প্র্যাকটিসে থাকে যে এরকম কোশ্চেন পরীক্ষা আসতে পারে। আর এই কোশ্চেন আরেকটা জিনিসও জিজ্ঞাসা করছে, সেটা হচ্ছে যে অ্যান্ড হুইচ কনসোনেন্ট, কোন কনসোনেন্টটা ইজ রিপিটেড মোস্ট অফ দ্য নাম্বার অফ দ্য টাইমস ইন দ্য সিরিজ। বলছে সব থেকে বেশিবার কোন কনসোনেন্টটা রিপিট হচ্ছে। তাহলে অ্যান্সারে আমাদের হয় ওয়াই সব থেকে বেশি আসবে, নালে ডি আসবে, নালে কে আসবে, নালে এল আসবে। তাহলে আমি এইটাই যদি জাস্ট দেখি যে কে সব থেকে বেশি আসছে, তাহলে আমি দেখবো এল সব থেকে বেশি আসছে, জাস্ট এইটুকু দেখে অ্যান্সার করে দেবো, এল আমাদের অ্যান্সার হয়ে যাবে। এই কোশ্চেন যদি এরপরে আরেকবার আসে, আমি আবার তখন আরেকবার দেখাবো, ঠিক আছে, চিন্তার কোনো বিষয় নেই। নেক্সট আসো, এখানে এটার অ্যান্সার দাও। যারা এটার, যারা এটার অপশন বি করেছো একদম ঠিক করেছো, এবার লজিকটা বলো শুনি। আচ্ছা, এখানে যোগ করলে 4 আসছে, এটাও যোগ করলে 4 আসছে। এটা যোগ করলে কত? 11 আসছে। এটাও এখানে কত দেওয়া আছে? 11 আছে। এখানে কত? 9 আর 3 কত হচ্ছে? 12। 12, এখানেও কত? 12। এবার ব্যাপারটা হচ্ছে এটা সিঙ্গেল ডিজিটে নিয়ে যাও, ডিএস এ নিয়ে যাও। ডিএস এর ক্ষেত্রে এটা ডিএস কত? 4। এটা ডিএস কত? এটাও 4 আছে, মানে দুটো ডিজিট যোগ করলে 4। এটা কত? 11। 11 মানে ডিএস 2, এখানেও 11 মানে ডিএস কত? 2। এটা ডিএস কত? 3। আরে কোন অপশনের ডিএস 3? এটা শুধু 12ডি অপশন ডিএস 3। ভালো কোশ্চেন করেছো এটা, যারা বুদ্ধি লাগিয়ে এটা বাড়িতে করেছো। দেখো বুদ্ধি লাগিয়ে তুমি যদি বাড়িতে এখন, একদম বাড়িতে যদি এখন টাইম লাগে, তার মানে তোমার মাথা দিয়ে যে এই যে লজিকটা বেরাচ্ছে, এটা তোমার ব্রেনে প্রেশার পড়ছে। আমি তো দেখিয়ে দিচ্ছি, তুমি দেখে নিচ্ছ, এটা আলাদা ব্যাপার। কিন্তু যারা এটা চিন্তা ভাবনা করছো বাড়িতে, সলভ হোক হোক না কোনো ব্যাপার না, এখন শুধু প্রেশার দাও ব্রেনে যে এটা কিভাবে ট্যাকেল করতে। তো পরীক্ষা অনেক কম টাইমে ট্যাকেল হয়ে যাবে। নেক্সট আসো। এবার এই কোশ্চেন তো আই থিঙ্ক এখন সবারই হচ্ছে। এটা এখন আর ভুল করবে না, ভুল করলে সবাইকে পার্টি দিতে হবে। এই কোশ্চেন ভুল করলে এখন অপশন ওয়ান কারেক্ট হবে। আচ্ছা, এখানে বলেছে তোমার কি করতে হবে, সিম্পল তোমার ডি এর জায়গাতে কি বসাতে হবে? ভাগ বসাতে হবে। ডি মিন্স ভাগ। তাহলে এখানে 102, 102 ভাগ কত হয়ে যাবে? 17। তারপরে ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দাও বি, বি মানে তুমি বসাবে প্লাস। তারপরে 5, 5 এ মানে কত? এ মানে গুণ, তারপরে 3, 3 5 কত বসাবে? 15, তারপরে প্লাস। এটা কত হবে? 6 বারে কাটবে তো, 6 আর 15 কত? 21। 21 আমাদের অ্যান্সার। নেক্সট আসো। নেক্সট 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 নেক্সট। আচ্ছা, এটার অ্যান্সার বলো। এটাতে যারা 4 বলছো না, এটাতে তারা ঠিক বলছো, 4 অ্যান্সার হবে, 4 হবে। আচ্ছা দেখে নিই এটা কি বলছে। হ্যাঁ কেউ বলো না, এবার দেখে নাও। এখানে বলছে, এইটা হচ্ছে কোশ্চেন, কোশ্চেনটা হচ্ছে GRAVITY। এটা লেখার দরকার নেই, আমি লিখলাম। এখানে বলছি ইফ দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ এ ভাওয়েল, প্রথমটা ভাওয়েল বলছে, প্রথমটা ভাওয়েল না, কেউ কথা বলো না। ইফ দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ এ কনসোনেন্ট, ফার্স্ট এটা কনসোনেন্ট। এবার বলছে অ্যান্ড দ্য লাস্ট ইজ এ ভাওয়েল, লাস্টেরটা ভাওয়েল, এই আই ও ইউ, ওয়াই তো ভাওয়েল না, তাহলে এটাও কাটো। এবার আমাদের এখানে বলছে ইফ দ্য থার্ড, থার্ড অ্যান্ড ফোর্থ এলিমেন্ট আর ভাওয়েল, থার্ড আর ফোর্থ হচ্ছে ভাওয়েল। আচ্ছা থার্ডেরটা ভাওয়েল, ফোর্থেরটা কি ভাওয়েল? ভি, ভি ভাওয়েল,
ভিও ভাইয়েল না, তাহলে এটাও কাটো, কোনোটাই অ্যান্সার হবে না। তাহলে এখানে যা কোড আছে দেখে বসিয়ে দাও। জি এর কোড কত হবে বলো, জি এর কোড 5 হবে। ওয়াই এর কোড কত হবে, এবার লাস্টেরটা খোঁজো, ওয়াই এর কোড কত হবে 4, তো 5 আর 4 লাস্টে হবে, 5 আর 4 লাস্টে আছে, 5 আর 4 লাস্টে, এটাতে নেই, এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার হবে। এবার দেখো এই তিনটের মধ্যে দেখো সেম সেম কোথায়, এই দুটোতে সেম সেম, তাহলে পরীক্ষার ক্ষেত্রে না এইগুলোর এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হয়। দেখো এখানে এটাই সেম, এটা সেম, তাহলে এই দুটো দেখো ডাইরেক্ট। এখানে কত আসবে, লাস্টের 3 নম্বরটা আসবে হচ্ছে কত দেখে নিই, লাস্টের 3 নম্বরটা এটা আই, আই মানে কত আসবে, আই মানে 3 আসবে, 3 আসবে। তাহলে দেখো 3 এখানেও নেই, এটা অ্যান্সার হবে না, এখানে 3 আছে, কি হলো, कहाँ कहाँ से गलती हो गया। ও सही है सही है सही है, 3 নম্বরটা হবে, তাই বলছি গলতি কাহা সে হো গয়া। এইটা ফিফথ বলেছে, তাহলে এখানে বলছি থার্ড অ্যান্ড ফিফথ আর ভাইওয়েল, থার্ড অ্যান্ড ফিফথ এটা দুটোই তো ভাইওয়েল, তাহলে এটা এবার দেখতে হবে, ঠিক বলেছো। এবার বলছে দেন, এখানে বলছে ফিফথ এলিমেন্ট ইজ কোডেড অ্যাজ দ্য কোড অফ থার্ড এলিমেন্ট অ্যান্ড ভাইস ভার্সা, মানে সেম আগের মতনই। তার মানে হচ্ছে 3 আর 5 এর মধ্যে কোড আমাদের চেঞ্জ করে দিতে হবে, তাহলে 3 আর 5 এর মধ্যে কোড চেঞ্জ করো। তাহলে এখানে 3 এর কোড কত হবে, আই এর কোড কত আছে, আই এর কোড বলছো 3, তাহলে 3 এখানে চলে আসবে, এর কোড কত আছে, এর কোড 9, তাহলে 9 এখানে চলে আসবে। তাহলে এখানে 3 আর 9 হবে, তাহলে 3 নম্বরটা 3 আর এদিকে হবে 9, 3 9 3 9 3 9, 3 নম্বরটা 3, 3 নম্বরটা 3 এখানে আছে নাই, 3 নম্বরটা 3 এখানে আছে নাই, 3 নম্বরটা 3 এখানে আছে নাই, পরীক্ষায় 3 নম্বরটা 3 এখানে আছে, এটাই অ্যান্সার। তো পরীক্ষায় এইভাবে আমি অপশন টেস্ট করবো, আমি পরীক্ষা করি না, এবার বাকিগুলো আমি করতে থাকবো। আমি দেখবো 3 নম্বরটায় 3 কোথায় আছে, এটা একসাথে থাকলে ভালো তাড়াতাড়ি দেখা যায়, এটা তো উঁচু নিচে আমার দেখতে হচ্ছে। নেক্সট আসো, নেক্সট ইধার আইয়ে, অপশন 1ই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এবার এটার আমি লজিক শুনতে চাই, লজিক কি দিয়েছো, गलती से सही कर दिया 5টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আচ্ছা 3টে করে করেছো, চলো 4টে 3টে, আচ্ছা চলো 3টে করে আগে দেখি। চার, একজন বলছে 5টা, 5টা করেও দেখতে বলছে, 4টে করে ভালো হবে, চলো 4টে করে আগে দেখি, 4টে, একটা, 4টে, একদম একদম 4টে করে ভাগ করি, দেখো হয়েছে তোমাদের অ্যান্সার, তোমরা বার করেছো কিন্তু নিজেরাই। এবার দেখি লজিকটা দেখি। আচ্ছা এখানে এবার যদি আমরা লজিক দেখি, লজিক কি লাগাচ্ছ এখানে, এর আগে এ আছে, তাহলে এখানে তোমরা এ লিখেছো তাই তো, একদম, এর পরে এন আছে, তাহলে এর পরে এন তোমরা এখানে লাগিয়েছো, মানে এই লজিকটা, যদি এই লজিকটা দেখো তাহলে এখানে ভাঙাভাঙি করার দরকার নেই, এমনি দেখা যায়। এবার এন এর আগে ই আছে, ঠিক আছে, তাহলে এখানে, আচ্ছা এন এর পরে এখানে 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 এবারে ই এখানে আছে, আচ্ছা ই এর আগে এখানে এ আছে, তাহলে ই এর আগে তো এখানে এ আসার কথা, ঠিক, এর আগে এখানে এ আসার কথা, আর কি বাকি আছে, এর আগে দুটো বাকি আছে, এর আগে আর আর ডি আছে, তাহলে আর আর ডি আছে, আচ্ছা এটাতে কি ম্যাচ করে গেছে, ম্যাচ করে গেছে। তাহলে এইটা যে এইভাবে দেখেছো সে খুব ভালো দেখেছো, এইভাবে ম্যাক্সিমাম টাইম ভাববে, পরীক্ষায় আসলে না এই লজিকটাই সবার আগে ভাববে, তারপরে ভাঙাভাঙির ব্যাপারে যাবে, বোঝা গেল। তাহলে পরীক্ষায় যদি এই কোশ্চেন আসে সবার আগে এই লজিক দেখবে, যে আগে পরে ডাইরেক্ট 5টা হলে একবারে হবে, একদম একবারেই হবে। কিন্তু আমি কি বললাম, যদি পরীক্ষায় আসে তাহলে এই লজিকটা আগে দেখবে। এবারে এই লজিকটাই যদি আগে দেখো, কথার কথা দেখো, এবার এই কোশ্চেনটা যদি পরীক্ষায় আসে, তুমি একটা জিনিস, যদি সিম্পল একটা জিনিস খেয়াল করো, বাকি পরে তুমি চেক করে নিতে পারো, সেটা হচ্ছে যে ই এর আগে কে আসবে, ই এর আগে তুমি দেখতে পাচ্ছ এ আসবে, একটাই অপশানে এ আছে, বাকি কিন্তু একটাও অপশানে এ নেই, খতম, বুঝা গেল। এইটুকু দেখেও, এইটুকু দেখেও অ্যান্সার হয়ে যেতে পারে, ঠিক আছে, এ যদি সবকটাতে না থাকে এইটুকু দেখে অ্যান্সার হতে হবে। এবারে এত ফাস্ট অ্যান্সার এসছে তো, তাহলে এই কোশ্চেনটা না, কোশ্চেন করার পরে একবার মার্কাস রিভিউ করে দেবে, সাইডে কোশ্চেন অ্যাটেম্প্ট করার পরেও মার্কাস রিভিউ করা যায়, করে লাস্টে একবার এই কোশ্চেনটা যখন টাইম থাকবে তখন একবার দেখবে, না যদি টাইম না থাকে দেখারও দরকার নেই, এমনি কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল। কোথায় কীভাবে কোশ্চেন চেক করতে হয় সেটাও আমি দেখিয়ে দিলাম। নেক্সট আসো। তা- এটাতে যারা 600 করেছো ঠিক করেছো, দেখি এবার 600 কীভাবে হচ্ছে, 600ই হবে। বলছে একজন ম্যান কি করছে, ওয়াক করছে 400 মিটার নর্থে ওয়াক করছে, তাহলে এখান থেকে এই কোশ্চেন এখন তোমরা করতে শিখে গেছো, 400 মিটার নর্থে গেল, তারপরে কি হলো, 2 কে লেফট টার্ন অ্যান্ড 600 মিটার গেল, একটা লেফট টার্ন নিয়ে এখানে 600 মিটার গেল, তারপর বলছে হি অ্যাগেন টেক্স এ লেফট টার্ন অ্যান্ড 400 মিটার গেল, তারপর একটা লেফট টার্ন নিল, তারপর সে 400 মিটার গেল, ওকে। এবার আমাদের বলছে হাউ ফার ফ্রম হুইচ ডিরেকশন, ওকে, তাহলে এইখান থেকে এটা কত মিটার, 600 মিটার সাউথে, এই ওয়েস্টে, 600 মিটার ওয়েস্ট, ব্যাস, আর কিছু নাই তো কোশ্চেনে। নেক্সট আসো। হ্যাঁ হ্যাঁ, না এটা তো এই যে এইখানে ছিল না, প্রথম অপশন, প্রথমে এখান থেকে স্টার্ট করেছিল 400 গেল, আবার 400 চলে আসলো, তার মানে এখান থেকে এই ডিরেকশনটা কত, এটা 600 মিটার না, 600 মিটার দূরে আছে,
তাও আবার এর বাঁদিকে আছে, বাঁদিকে মানে আমাদের পশ্চিম দিকে আছে। নেক্সট আসো। আচ্ছা 30-এর আনসার বলো দেখি। সেম আছে? আচ্ছা সেম যদি হয় তার মানে 22-এরটা কই গেল তাহলে? এক সেকেন্ড, এক সেকেন্ড। এটা দুইবার চলে এসে, ঠিক আছে অসুবিধা নেই। আহ, না না দুইবার আসেনি, 22-এর কোশ্চেনটা আমি মিস্টেক করে ফেলেছি, 22-এর কোশ্চেনটা আমি দিইনি, আমি 22-এর কোশ্চেনটা এখানে দেখিয়ে দিচ্ছি চলো। এই যে এখানে দেখাচ্ছি। এখানে 22-এর কোশ্চেনটা ছিল, এটা লেফট রাইট এরকম ছিল। এটা ছিল হচ্ছে 621, তারপর ছিল হচ্ছে 40443, তারপর ছিল হচ্ছে 2227। তোমরা বুঝে গেছো এই কোশ্চেনটা কিরম সলভ হবে। তারপর হচ্ছে আমাদের 316, তারপর আমাদের এখানে 625, তারপর আমাদের এখানে 118, তারপর उसके बाद 231। এটা হচ্ছে রাইট বলছে। এবার বলছে, এখানে বলছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিজিট 456, এখানে বলছে 6 হচ্ছে ইউনিট ডিজিট। তারপরে বলছে এটা হচ্ছে 10-এর ঘরের ডিজিট, এটা হচ্ছে শতকের ঘরের ডিজিট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বলছে। এবার বলছে অল অপারেশন টু বি ডান ফ্রম দ্য লেফট টু রাইট। ওকে, লেফট টু রাইট আমাদের করতে হবে। 5 ইজ অ্যাডেড টু দ্য ডিজিট অফ টেন্স প্লেস, মানে দশকের ঘরের প্রত্যেকটার সাথে আমাদের 5 অ্যাড করতে হবে। তাহলে এইটার সাথে 5 অ্যাড হবে, এটার সাথে 5 অ্যাড হবে, সবকটার সাথে 5 অ্যাড হবে, ঠিক আছে? দশকের ঘরেরগুলোর সাথে 5 অ্যাড হবে, এটা মনে রাখো। এবার বলছে ইচ, এবার বলছে টেন্স প্লেস অফ দ্য ইচ নাম্বার অ্যান্ড ওয়ান সাবস্ট্রাক্ট করতে হবে, এক মাইনাস করতে হবে ফ্রম দ্য ডিজিট অফ ইউনিট প্লেস। ইউনিট প্লেসে যেগুলো আছে সেগুলোর থেকে এক মাইনাস করতে হবে। তাহলে এটা যদি আমরা করে ফেলি তাহলে এখানে আমরা কত দেখতে পাচ্ছি? 6, এটা আমাদের 7, এটা আমাদের 0 হয়ে যাচ্ছে না? 670 হয়ে যাচ্ছে না? এটার সাথে 5 যোগ করতে বলছে, আর একক ঘরের ঘরের সাথে 1 মাইনাস করতে হবে। তাহলে এটা এবার তোমরা বলে ফেলো কত হবে। এটা যদি আমরা দেখি, এটা 4 আর 5 আর 4 9, আর এদিকে 1 মাইনাস করলে এটা 2 হচ্ছে, হ্যাঁ কি না বলো? ঠিক। এবার এটাও সেম আছে, এটা আমাদের 2, এটার সাথে 5 যোগ করলে এটা হবে 7, এটা আমাদের 6 হচ্ছে, ঠিক আছে? এটার সাথে 5 যোগ আর এটার সাথে 1 মাইনাস। এবার আমরা যদি দেখি 3, এটা কত হবে? 6, এটা হয়ে যাবে 5, ঠিক আছে? এটা যদি দেখি 6, এটা হয়ে যাবে 7, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 6, এটা হয়ে যাবে 7, আর এটা 2, এদিকে হয়ে যাবে 5 আর 3, এটা হয়ে যাবে 8, আর এদিকে হয়ে যাবে 0। এইবার এটা যখন আমরা করলাম, এবার আমাদের বলছে হুইচ ডিজিট উইল বি রিপ্লেসড দ্য গ্রেটেস্ট নাম্বার অফ দ্য টাইমস। তারপর বলছে ইন দ্য ট্রান্সফর্ম নাম্বার অফ দ্য সিরিজ দাস ফর্মড। এখানে বলছে, তার মানে এটা মানেটা বলছে এখানে কই গেল, এখানে আমাদের বলছে হুইচ ডিজিট, কোন ডিজিটটা উইল বি রিপ্লেস করা হচ্ছে দ্য গ্রেটেস্ট নাম্বার, বড় নাম্বারের থেকে, অফ দ্য টাইমস ইন দ্য ট্রান্সফর্ম নাম্বার অফ দাস ফর্মড। বলছে এই যে নাম্বারগুলো আমরা যে ফর্ম করছি, এই নাম্বারগুলো যে আমাদের তৈরি হচ্ছে 6 ডিজিট, হ্যাঁ, এই যে 3 ডিজিটের যে নাম্বারগুলো আমাদের তৈরি হচ্ছে, তার মধ্যে সব থেকে বেশিবার কোনটা আমাদের রিপ্লেস হচ্ছে? হুইচ ডিজিট উইল বি রিপ্লেসড বাই দ্য গ্রেটেস্ট নাম্বার, সব থেকে বড় নাম্বার দ্বারা রিপ্লেসড হচ্ছে। সব থেকে বড় নাম্বার দ্বারা যদি আমরা রিপ্লেস করি তাহলে আমাদের সব থেকে বড় নাম্বার সব থেকে বেশিবার আসছে। একটু এক সেকেন্ড, এটা আমি একটু দেখে নিই। এখানে বলছে হুইচ ডিজিট উইল বি রিপ্লেসড দ্য গ্রেটেস্ট নাম্বার, বলছে হুইচ ডিজিট, কোন ডিজিটটা উইল বি রিপ্লেস হবে দ্য গ্রেটেস্ট নাম্বার, বড় নাম্বার থেকে, তাই তো? গ্রেটেস্ট নাম্বার অফ টাইমস, বেশিবার রিপ্লেস হচ্ছে, দাস ফ্রম দ্য নাম্বার সিরিজ। আচ্ছা, তার মানে এখানে যে নাম্বার অফ দ্য সিরিজ আমরা তৈরি করছি, এখানে সব থেকে বড় নাম্বার কোনটা আমাদের বারবার আসছে, যেটা রিপ্লেস হয়ে তৈরি হয়েছে, এটার মানে তো এটাই দাঁড়াচ্ছে। সব থেকে বেশিবার আমাদের রিপ্লেস হচ্ছে কোনটা? অপশান অপশান অপশান, এটার আমাদের বলছে অপশান যদি আমরা দেখি, অপশান আমাদের বলছে 7, 4, 2, 6। আচ্ছা 2, আচ্ছা 2 কবার হচ্ছে দেখি তো। 2 আমাদের এখানে একবার, দুবার। আচ্ছা গ্রেটেস্ট বলেছে, সব থেকে বড় মানে 7, 7ই দেখি আগে। 7 কবার এসছে দেখো তো। 7 আমাদের এখানে একবার এসছে, দুবার এসছে, 2বার 7 এসছে, 3বার 7 এসছে, তাই না? 3বার 4বার 7 এসছে, 4বার এসছে। আর 6 কবার এসছে দেখো তো। 6 যদি দেখি, 6 একবার, 2বার, 3বার, 4বার, 5বার, 5বার। তাহলে এই কোশ্চেনটা একটু ভালো কোশ্চেন। এখানে বলছে সব থেকে বেশি কোন বড় নাম্বারটা যেটা সব থেকে বেশি রিপ্লেস হয়েছে। তাহলে সব থেকে বেশিবার রিপ্লেস হয়েছে তো 6ই, 6 আমাদের। না না, সব থেকে বেশিবার এরকম এইটা রিপ্লেস করার পরে, এই যে যেটা আমরা রিপ্লেস করলাম, এখানে সব থেকে বড় ডিজিট কোনটা যেটা বারবার এসছে, মানে বেশিবার এসছে। এখানে বলছে লাইনটার মানেটা হচ্ছে হুইচ ডিজিট উইল বি রিপ্লেসড, এই রিপ্লেস হওয়ার পরে কোন ডিজিটটা দ্য গ্রেটেস্ট নাম্বার। এখানে যে 4টা অপশন আছে তার মধ্যে গ্রেটেস্টটাই আমাদের খুঁজে বার করতে হবে। গ্রেটেস্ট নাম্বার অফ টাইমস মানে সব থেকে বেশিবার এসছে, ঠিক আছে? দাস ফর্মড দ্য নাম্বার সিরিজে বেশিবার এসছে। তাহলে এটা 5বার এসছে। 2 কবার এসছে একবার দেখো তো, 2 কবার এসছে?
2 যদি দেখি আমাদের একবার, দুইবার, তিনবার এসছে, 2 3বার এসছে, আর 4 কবার এসছে একটু দেখো তো। 4 যদি দেখি আমাদের একবার, একবারই এসছে নাকি? আরেকটা কই 4? আচ্ছা এই একটাতে আছে 4, দুইবার। আচ্ছা গ্রেটেস্ট নাম্বার অফ টাইমস বারবার এসছে সেটা হচ্ছে 6, 6 আমাদের বারবার এসছে, ঠিক আছে, মানে বেশিবার এসছে, 5 বার এসছে। তাহলে আমাদের বেশিবার এসছে 6, তাহলে 6 আমাদের এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। তাহলে কোশ্চেনটা ভালো। না না, এটা 4 বার এসছে, সব থেকে বেশিবার কোনটা এসছে এটা আমাদের বার করতে হবে, গ্রেটেস্ট নাম্বার অফ টাইমস। সব থেকে বেশিবার যে রিপিট হচ্ছে সেটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে বেশিবার রিপিট হচ্ছে কোনটা, এটা ভালো কোশ্চেন ছিল। এখানে বলছে হুইচ ডিজিট উইল বি রিপ্লেসড দ্য গ্রেটেস্ট নাম্বার অফ টাইমস। বেশিবার কোন ডিজিটটা রিপ্লেস করার পরে সব থেকে বেশিবার হবে, নাম্বার অফ টাইমস মানে যতবার আসবে। দাস ফ্রম দ্য সিরিজ, এখানে বলছে দ্য ট্রান্সফর্মড নাম্বার অফ সিরিজ দাস ফর্মড, বলছে ট্রান্সফর্ম করার পরে যে নাম্বারটা আমাদের এসছে সেটা কতবার, বেশিবার কে এসছে, বেশিবার আমাদের 6ই এসছে, 5 বার। ভালো কোশ্চেন এটা, ভালো কোশ্চেন। তো পরীক্ষায় এই কোশ্চেন বাংলায় দিলে এটা আরো ভালো বোঝা যেত, এটা ইংলিশে তাই একটু গন্ডগোল হয়ে যায়। ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এটা আমাদের এখানে 30টা কোশ্চেন আমরা সলভ করলাম। 30টার মধ্যে আজকে 21 নম্বর কোশ্চেন, 30টার মধ্যে আজকে কার কটা হয়েছে একবার কমেন্টে জানিয়ে দাও দেখি। একদম অনেস্ট বলবে যার যে কটা হয়েছে, 2টো 4টে 5টা 1টা। 30 নম্বরটা কত নম্বর বললে? 21 নম্বরটা কি আছে দেখি, 21এরটা, 21এরটা এই যে 21এরটা এখানে বলছে। না আমাদের এখানে বলছে শুধু নট নট টু যেটা আছে এটা আমাদের সেটা বাদ দিতে হবে, যেটা আমাদের এটাতে আছে এটা বাদ হয়ে যাবে। এবার আমাদের বলছে কই গেল, স্যালাডস, শুধু স্যালাডস বলছে, এটার কথা কিছু বলেনি। তাহলে এটাকে পুরো ভুলে যাও, যে এটা আছে বলে তুমি মনেই করবে না, এটা নেই। শুধু স্যালাডের মধ্যে যদি আমরা দেখি, শুধু স্যালাডের মধ্যে এইটুকু পড়ছে ব্যাস, এটা পুরোটাই স্যালাডের মধ্যে পড়ছে। যদি বলতো স্যালাড, শুধু অনলি স্যালাড বলতো, তাহলে এইটুকু অ্যান্সার করতাম। এবার শুধু স্যালাড বলছে কিন্তু অনলি স্যালাড তো বলছে না, শুধুমাত্র স্যালাড বলছে না, তার মানে স্যালাডের মধ্যে এটা আছে যখন, পুরোটাই আমরা নিয়ে নেবো। এটাও ট্রিকি কোশ্চেন হয় কিন্তু, হ্যাঁ এইভাবে মাথায় রাখবে। যদি আমাদের এখানে বলতো যে, ধরো বলতো আমাদের, যদি বলতো স্যুপ, স্যুপের মধ্যে কত আসছে, তাহলে অ্যান্সার কি দিতে স্যুপের মধ্যে? যদি বলতো স্যুপ, একদম যদি বলতো স্যুপ বাট নট নট এইটা বলতো, তাহলে এইটা আমরা 42 আর 12 করতাম। যদি বলতো অনলি স্যুপ, তাহলে অ্যান্সার কত করতাম? অনলি স্যুপ বললে, শুধুমাত্র স্যুপ বললে 42 আমরা অ্যান্সার করতাম, ঠিক আছে। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আর কি আছে এখানে? আর তো এরকম কিছু নেই যেগুলো তোমার আটকাবে। হ্যাঁ এটা এর মধ্যে আর কিছু নেই যেগুলো তোমার আটকাবে, অসুবিধা হবে না। তো এবার দেখি কার কটা হয়েছে, এক সেকেন্ড একটু দেখেও নি, দেখাই যাক কার কটা হয়েছে। এখানে আমি যতদূর দেখতে পাচ্ছি, আচ্ছা, বিদিশা 7টা, আজকে 7টা বলছো, টোটাল হচ্ছে মৌমিতা টোটাল 27 বলছো মনে হয়, যে টোটাল 27টা হচ্ছে 30-এর মধ্যে, টোটাল 27টা হচ্ছে 30-এ। আচ্ছা আচ্ছা, টোটাল কেউ বলতে পারবে, মনে আছে টোটাল তোমাদের কত কত হয়েছে টোটাল, তাহলে 3টে সেট মিলিয়ে কার মনে আছে, যে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন টোটাল কত? টোটাল করে বলো দেখি। একজন বলছে টোটাল 27টা হয়েছে, আর কার টোটাল মনে আছে দেখি? 27-এর কাছাকাছি। আচ্ছা শুভেন্দু 27টা হয়েছে টোটালে, ওকে, 27টা টোটাল হয়েছে, মানে অনেক সুন্দরই হয়েছে 27টা হওয়া মানে। আচ্ছা আচ্ছা, এটা এটা একটা ভালো জিনিস করেছো। এসকে বলছে 24টা। আচ্ছা, জাকির উদ্দিন বলছে আমাদের এখানে 25 থেকে 26টা, ওকে। বাকিরাও একটু বলো দেখি। 23-24টা হচ্ছে শুভর, 23-24। আর হচ্ছে সমীরণ বলছে 23টা, সায়নের 26টা, সুপ্রিয়, সুপ্রিয়া 25টা, অবিনাশ 21টা, অয়ন 28টা, অয়নের 28টা হয়েছে, ওকে। অমিত 25-26, 25-26 এরকম কীভাবে হচ্ছে তোমাদের নাম্বার? 23-24, 25-26 এরকম কীভাবে আসছে? হয় 25 নাহলে 26, যে কোনো একটা আসার কথা। ও আচ্ছা আচ্ছা, 25-26 অ্যাপ্রক্সিমেট। আচ্ছা আচ্ছা, ভালো করেছো, তাহলেও ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে, অসুবিধা নেই। তো 25-26 যদি কারেক্ট হয়, ঠিক আছে, তাহলে আমাদের 30-এর 30 অব্দি আরেকটু কয়েকদিন আরেকটা সেট করলে না, আর মোটামুটি 3-4টে সেট করলে তোমরা পুরোপুরি বুঝে যাবে। ওকে ওকে।